অনলাইন প্যান অ্যাপ্লিকেশন এনএসডিএল, এই লিঙ্কে আপনি ক্লিক করবেন। এরপর পরবর্তী পেজটি চলে আসবেন। অ্যাপ্লিকেশন টাইপ রয়েছে, এখান থেকে আপনি নিউ প্যান কার্ড ইন্ডিয়ান সিটিজেন ফর্ম 49A এটা আপনি সিলেক্ট করবেন। এরপর রয়েছে কিন্তু ক্যাটাগরি, তো এখান থেকে আপনি আপনার ক্যাটাগরি কী রয়েছে তা আপনি সিলেক্ট করে নেবেন। এবং এই যে ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে আমি আপনার সাথে ভিডিওর ডিসক্রিপশন প্রোভাইড করে সেখানে ক্লিক করে আপনি এখানে আসতে পারবেন। তো ক্যাটাগরি আপনি এখান থেকে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে নেবেন যদি আপনি আপনার প্যান কার্ড অ্যাপ্লাই করতে চান, আর বিজনেস পারপাস হলে আপনি সেটি সিলেক্ট করে নেবেন। এরপর আপনার টাইটেল কী রয়েছে, শ্রী নাকি শ্রীমতী নাকি কুমারী, যেটি সেটি আপনি সিলেক্ট করবেন। এরপর আপনার লাস্ট নেম অর্থাৎ সার নেম পদবি কী রয়েছে, প্রথমে এখানে আপনি আপনার পদবি উল্লেখ করে দেবেন। এরপর আপনার ফার্স্ট নেম কী রয়েছে, এখানে আপনি আপনার ফার্স্ট নেম উল্লেখ করে দেবেন। যদি আপনার মিডল নেম থাকে তো মিডল নেম আপনি এখানে উল্লেখ করে দেবেন, আর না হলে আপনি ফাঁকা রাখবেন। এরপর রয়েছে কিন্তু ডেট অফ বার্থ, তো আপনার আধার কার্ডে কি ডেট অফ বার্থ রয়েছে কিংবা আপনার কোন ডকুমেন্টসে ডেট অফ বার্থ ঠিক রয়েছে সেটি দেখে দেখে আপনি এখানে উল্লেখ করে দেবেন। এরপর এখানে আপনার ইমেল আইডি উল্লেখ করে দেবেন। এই ইমেলে আপনাদের কিন্তু এই প্যান কার্ড চলে আসবে, তাই এখানে আপনি সঠিক ইমেল আইডি উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে মোবাইল নাম্বার, তো এখানে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। এই মোবাইল নাম্বার আপনার প্যান কার্ডে লিঙ্ক হয়ে যাবে। এর পাশে যখন পোস্ট অফিসের মাধ্যমে প্যান কার্ডটি আসবে, পোস্ট অফিসের আধিকারিক আপনাদের কিন্তু কল করতে পারবে এই মোবাইল নাম্বারে। এরপর এই বক্সে আপনি টিক মার্ক দিয়ে দেবেন। তারপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে একটি ক্যাপচা কোড রয়েছে, তা আপনি উল্লেখ করে দেবেন। এরপর আপনি সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করতে আমাদের সামনে পরবর্তী পেজটি চলে আসবে। এখানে আপনি কিন্তু একটা টোকেন নাম্বার পেয়ে যাবেন, এই নাম্বারটি আপনি লিখে রাখবেন অথবা ফটো করে আপনি লিখে দেবেন। পরবর্তীতে আপনার কিন্তু কাজে আসবে, সেটা আমি আপনার ভিডিওতে বলে দেবো। এরপর কন্টিনিউ উইথ প্যান অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন এবং পরবর্তী পেজটি চলে আসছে। এখান থেকে আপনি কী করবেন, দ্বিতীয় যে অপশনে রয়েছে সাবমিট স্ক্যান ইমেজ যে থ্রু ইসাইন, এটি আপনি সিলেক্ট করবেন। অনেকে কিন্তু অন্য অপশন সিলেক্ট করে সেটা আপনার সমস্যা হবে। আপনি যে দ্বিতীয় ঘরটি এটি আপনি সিলেক্ট করবেন। এবার অবশ্যই আমার ফিজিক্যাল প্যান কার্ড চাই, সেটা আমি এটা ইএসটি রয়েছে ইয়েস করে দেবো। যদি আপনি ফিজিক্যাল প্যান কার্ড চান না তাহলে আপনি নো করে দেবেন, অবশ্যই আপনি ইয়েস করে দেবেন। এরপর আপনার আধার কার্ডের লাস্ট 4 ডিজিট, তো আপনার আধার কার্ডের শেষের 4টি সংখ্যা কী রয়েছে তা এখানে আপনি লিখে দেবেন। এরপর নিচে আপনি চলে আসবেন নেম অ্যাজ পার আধার, তো আধার কার্ডে আপনার নামের বানান কী রয়েছে তা দেখে দেখে আপনি এখানে উল্লেখ করে দেবেন। এরপর নিচে আপনি চলে আসবেন। নিচে আপনি এখান থেকে শুধুমাত্র জেন্ডার কী রয়েছে, মেল নাকি ফিমেল নাকি আদার্স, সেটি আপনি সিলেক্ট করে নেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন। এটা অবশ্যই আপনাদের ইয়েস বা নোজে রয়েছে, যেরকম রয়েছে সেরকম থাকবেন। এবং এখানে আপনার ফাদার্সের লাস্ট নেম কী রয়েছে পদবি তা উল্লেখ করে দেবেন। এরপর ফার্স্ট নেম উল্লেখ করে দেবেন, মিডল নেম আপনি উল্লেখ করে দেবেন। অনেকেই প্রশ্ন করবেন যে হাজব্যান্ড নেম বসানোর অপশান প্যান কার্ডে কিন্তু হাজব্যান্ড নেম হয় না, সেক্ষেত্রে যাদের বিয়ে হয়েছে তাদের কিন্তু এখানে বাবার নামই উল্লেখ করতে হবে। এখানে হাজব্যান্ড নেম প্যান কার্ডে আসে না, এটা আপনি অবশ্যই মাথায় রাখবেন। যদি আপনি আপনার মায়ের নাম উল্লেখ করতে চান তাহলে অপশন রয়েছে, আপনি উল্লেখ করতে পারেন। তারপর নিচে বলা হয়েছে কিন্তু এক কথা আপনি কার নাম প্যান কার্ডে প্রিন্ট করতে চান, বাবার নাম প্রিন্ট করতে চান নাকি মায়ের নাম, তো আপনি যেটি চান সেটি সিলেক্ট করবেন। এরপর নেক্সটে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবেন। এখান থেকে নো ইনকাম যে রয়েছে এটি আপনি সিলেক্ট করবেন। এরপর নিচে আপনি চলে আসবেন। অ্যাড্রেস অবশ্যই রেসিডেন্স আপনি সিলেক্ট করবেন এবং নিচে আপনাদের অ্যাড্রেস কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। এই অ্যাড্রেসে আপনার প্যান কার্ডটি চলে আসবে এবং নিচে রয়েছে অফিসিয়াল অ্যাড্রেস, এটা অবশ্যই আমাদের উল্লেখ করতে হবে না। এরপর নিচে আপনি চলে আসবেন টেলিফোন নাম্বার এবং ইমেল আইডি। এখান থেকে কান্ট্রি কোড আপনি অবশ্যই সার্চ করবেন, এখানে ইন্ডিয়া সার্চ করতে কিন্তু 91 চলে আসবে, এটি আপনি সেট করে নেবেন। তারপর আপনি ইমেল আইডি মোবাইল নাম্বার কিন্তু এখানে সরে যাবে, আপনি এখানে মিলিয়ে নেবেন, এটা নই থাকবে আপনাদের। এরপর নিচে রয়েছে নেক্সটে আপনি ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসছে। এখানে আপনি এরিয়া কোড এও টাইপ এগুলো সিলেক্ট করতে হবে। আপনি নিচে চলে আসবেন, ইন্ডিয়ান সিটিজেন সিলেক্ট করবেন। এরপর এখান থেকে আপনার স্টেট কী রয়েছে তা আপনি সিলেক্ট করে নেবেন। এরপর আপনাদের সিটি কী রয়েছে তা আপনি সিলেক্ট করে নেবেন। তারপর নিচে রয়েছে ফেস, এই ফেসে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতে আপনার সামনে কিন্তু এরিয়া কোড এও টাইপ রেঞ্জ কোড এও নাম্বার চলে আসবে এবং নিচে রয়েছে সিলেক্টে আপনি ক্লিক করবেন। এগুলো আপনি ফিল আপ হয়ে যাবে। ওপরে আপনি দেখতে পাবেন ফিল আপ হয়ে গিয়েছে। নিচে আসার পর নেক্সটে আপনি ক্লিক করবেন। এরপর হচ্ছে প্রুফ অফ আইডেন্টিটি, আপনি কোন ডকুমেন্ট দিতে চান এখানে আপনি সিলেক্ট করবেন। প্রুফ অফ অ্যাড্রেস আপনি কী দিতে চান সেটি আপনি সিলেক্ট করবেন। এরপর ডেট অফ বার্থ প্রুফ আপনি কী দিতে চান সেটি আপনি সিলেক্ট করবেন। আমরা সমস্ত আধার কার্ড সিলেক্ট করলাম, তো আপনি আপনার এখনই সিলেক্ট করবেন। এরপর হিমসেল এবং হার্টসেল আপনি সিলেক্ট করবেন। প্লেস আপনি এখানে উল্লেখ করে দেবেন আপনি কোন জায়গা থেকে প্যান কার্ডটি অ্যাপ্লাই করছেন, আপনি গ্রামের নাম অথবা শহরের নাম অথবা আপনাদের জায়গার নাম উল্লেখ করে দেবেন। নিচে ডেট কিন্তু অটোমেটিক চলে আসবে। এখন আপনি ফটো আপলোড করতে হবে, প্লাসে আপনি ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পর আপনি ফটো এখানে আপলোড করে দেবেন। এরপর আপলোডে আপনি ক্লিক করবেন, ফটো আপনি আপলোড হয়ে যাবে। এইভাবে আপনি সিগনেচার কী রয়েছে আপনাদের এই প্লাসে ক্লিক করবেন, আপনি স্ক্যান করে সিগনেচার এখানে আপলোড করে দেবেন। আপলোডে ক্লিক করতে আপনি সিগনেচার এখানে কিন্তু শো হয়ে যাবে। এই ফটো এবং সিগনেচার আপনি প্যান কার্ডে কিন্তু চলে আসবে এবং ফটো এবং সিগনেচারের সাইজ কী হবে তা এখানে আপনি দেখতেই পাচ্ছেন। এইভাবে আপনি এই সাইজে কিন্তু ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। এরপর আপনি ডকুমেন্টস আপলোড করতে হবে। আপনি যে ডকুমেন্টসগুলো সিলেক্ট করেছেন অ্যাড্রেস প্রুফ, আইডেন্টি প্রুফ এবং ডেট অফ বার্থ প্রুফ হিসেবে, সেই ডকুমেন্টস আপনি পিডিএফ আকারে 300 কেবির মধ্যে কিন্তু এখানে আপলোড করতে হবে। প্লাস এখানে আপনি ক্লিক করবেন, এরপর পিডিএফ ফাইল আপনি সিলেক্ট করবেন। এরপর আপলোডে আপনি ক্লিক করবেন, আপনার ডকুমেন্টস আপলোড হয়ে যাবে। এরপর নিচে রয়েছে সাবমিট, তো সাবমিটে আপনি ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে। এরপর আপনি দেখতেই পাচ্ছেন যে ইন্টার আধার ফার্স্ট 8 ডিজিট,
প্রথমে আমরা সেই 4 সংখ্যা উল্লেখ করেছিলাম, এখন আপনি আধার কার্ডের প্রথম 8টি সংখ্যা এখানে উল্লেখ করে দেবেন। এরপর নিচে আপনি চলে আসবেন, আপনার নাম এখানে শো হয়ে যাবে, লাস্ট নেম শো হয়ে যাবে, ডেট অফ বার্থ শো হবে, মোবাইল নাম্বার শো হবে, অ্যাড্রেস শো হবে। এগুলো আপনি একবার মিলিয়ে দেবেন। ফাদার্স নেম শো হবে, যেগুলো আপনি উল্লেখ করেছেন, তা আপনি একবার মিলিয়ে নেবেন যে ঠিকঠাক রয়েছে কিনা। যদি আপনি সব কিছু ঠিকঠাক থাকেন তাহলে আপনি কী করবেন, নিচে চলে আসবেন। নিচে আসার পর আপনি প্রসেসে ক্লিক করবেন, আর যদি ভুল হয়ে যায় সেটা আপনি এডিট করে নেবেন। প্রসেস করতে পরবর্তী পেজটি চলে আসবেন। এখন আপনি পেমেন্ট করতে হবে অনলাইনে, কিন্তু আপনি ডিমান্ড ড্রাফট কিংবা অনলাইন পেমেন্ট থ্রু পেটিএম কিংবা বিলডেক্স যেটি চান সেটি আপনি সিলেক্ট করবেন। এবং দেখতেই পাচ্ছেন আপনাদের কিন্তু 106 টাকা 90 পয়সা পেমেন্ট করতে হবে। এই বক্স যে রয়েছে আই অ্যাগ্রি, এই বক্সে আপনি ক্লিক করে দেবেন। এরপর নিচে রয়েছে প্রসেস টু পেমেন্ট, এই প্রসেস টু পেমেন্টে আপনি ক্লিক করবেন। এরপর পরবর্তী পেজটি চলে আসবে, এখানে রয়েছে পে কনফার্ম, এই পে কনফার্মে আপনি ক্লিক করবেন। অটোমেটিক রিডাইরেক্ট হয়ে আপনাদের কিন্তু পেমেন্টের মেথডে চলে আসবেন। এখান থেকে আপনি স্ক্যান করে অথবা আপনাদের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এগুলো উল্লেখ করে আপনি পেমেন্টিং করতে পারবেন। তো আপনি পেমেন্ট করে দেবেন, আপনি এখানে 1 মিনিট অপেক্ষা করবেন, অটোমেটিক রিডাইরেক্ট হয়ে আপনাদের কিন্তু আবারও সেই পেজে নিয়ে যাবেন, আপনি কিছুক্ষণ ওয়েট করবেন। তো আমাদের পেমেন্ট কিন্তু কমপ্লিট, সাকসেস লেখা কিন্তু শো হয়েছে। এরপর নিচে আপনি চলে আসবেন, কন্টিনিউ রয়েছে, কন্টিনিউ আপনি ক্লিক করবেন। এখন আধার অথেন্টিকেশন করতে হবে, এই বক্সে আপনি টিক করে দেবেন। তারপর নিচে রয়েছে অথেন্টিক, এখানে আপনি ক্লিক করবেন। এরপর হচ্ছে ওটিপি অথেন্টিকেশন, এখানে আপনি ক্লিক করবেন। আপনি আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে, তা এখানে আপনি উল্লেখ করে দেবেন। এরপর হচ্ছে সাবমিট, তো সাবমিটে আপনি ক্লিক করবেন। এরপর আপনি ই সাইন যে রয়েছে এখানে আপনি ক্লিক করবেন, কন্টিনিউ ই সাইনে। এরপর এখানে আপনি আধার কার্ড নাম্বার তা উল্লেখ করে দেবেন এবং উপরে বক্সে আপনি টিক দিয়ে দেবেন। এরপর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে আপনাদের কিন্তু ওটিপি আসবে, সেই ওটিপি উল্লেখ করে আপনি সাবমিট করে দেবেন। তো সাবমিট করতে আপনাদের কিন্তু কাজ শেষ, আপনাদের প্যান কার্ড অ্যাপ্লাই কমপ্লিট। এখন আপনি আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপ ওপেন করতে পারবেন। এটা রয়েছে পাসওয়ার্ড প্রোটেক্টেড, তো আপনি ডেট অফ বার্থ যা রয়েছে সেই ডেট অফ বার্থ এখানে আপনি উল্লেখ করে দেবেন। যদি 1/1/1990 হয়ে থাকে তো 01/01/1990 উল্লেখ করে দেবেন। আপনি এই পিডিএফটি কিন্তু খুলে যাবে। এভাবে আপনি কিন্তু প্যান কার্ড অনলাইনে বাড়িতে বসে খুব সহজে অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়াও আপনি এবার স্ট্যাটাস চেক করতে পারবেন। এছাড়াও হোম যে রয়েছে হোমে আপনি চলে আসবেন। এরপর ট্র্যাক অ্যাপ্লিকেশনে ক্লিক করে আপনি আপনার অ্যাপ্লিকেশন নাম্বার উল্লেখ করে দিয়ে কিন্তু আপনাদের প্যান কার্ড স্ট্যাটাস চেক করতে পারবেন।